আজি একটা বিশেষ কামের টানে মুই আসিছু ফুলবাড়ি হয়া সন্ন্যাসী কাটা গ্রামত। যে গ্রামটা খুবই সুন্দর একটা গ্রাম, যেই জায়গাখান তোমাক একদম মনোমুগ্ধ করে দিবে। আর মোর সঙ্গে ছে মোর বউ, মোর বেটি আর মোর শালপতি আর মোর শালি। তো আমার যে মেসু শ্বশুর ওহে লিয়ে আসিছে। আমার একটা বড় এটি ফুলের নার্সারি ছে, যেটি নানান প্রজাতির ভালো প্রজাতির ফুল ছে। ওইলে দেখি পাইলে আমার যাবা ধরেছি ঘন একটা চা পাতা বাগানের ভিতর দিয়া। তোমা অনেকে কবন যে তুই বেশি গ্রামের জঙ্গল ঝাড় ইলা দেখাচ্ছিস, কিন্তু ওইটা কথা না হয় ভাই। গ্রামের এই জায়গাগুলো যদি আমার ভিডিওর মাধ্যমে না দেখি তাহলে হয়তো আর কোনো দিন দেখাই হবে নি এই জন্মে। তো মুই চাহাচ্ছু যে গ্রামের যে প্রকৃতির আসল রূপ, আসল সৌন্দর্য এই ঝাড় জঙ্গলের মধ্যেই কিন্তু লুকাইছে। তাছাড়া আমার শহরের সুন্দর রূপ তো সবসময় আমরা দেখেছি। তো মুই চেষ্টা করেছু গলি খুঁজি আর একদম দূরের যে গ্রামগুলা এই প্রকৃতির সৌন্দর্য রূপ লুকাইছে ওগুলো তোমাকে দেখবার জন্য। তো আজই আসিছু সন্ন্যাসী কাটা। চলো ঠিক আছে, আসো বাবা, আগাই যাবো আরো। সন্ন্যাসী কাটা গ্রামের এটি কিন্তু এই বিশাল বড় একটা অর্কিড ছে, আর ফুলেরও চাষ করা হচ্ছে মুই কহম। এই জায়গাখান কিন্তু গ্রামের একদম বিচাবিচ, চারাপাখায় খালি চা পাতা বাগান আর চা পাতা বাগান। মোর পাশলা পায়ে দেখা পাচ্ছেন গেট বন্ধ আছে। যদি অপরিচিত কাউ আসে এটি কিন্তু ঢুকা একদমই নিষেধ। তার জন্য কিন্তু মেসো শ্বশুর আসিছে, ওরের সাপোর্টে কিন্তু হামা এলাকায় ঢুকা পামো। এই যে আমাকে পৌঁছাই গেল মেসো শ্বশুর, কিন্তু এঠিকার প্রধান কর্তা। তো এত সুন্দর ভাই এই জায়গাখানত ফুলের চাষ আর অনেক কিছু গাছের চাষ করেছে। তো হুট করে তোমাক মাঝর থেকে দেখামনি, একদম বাগানটার শুরু থেকে তোমাক দেখবার চেষ্টা করি মেঠিকার জায়গাখানের সৌন্দর্যরা। আর বাগডোগরা থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরত এই জায়গাখান। মোর সঙ্গে মোর বউ আর পুরা ফ্যামিলি লিয়ে আজ মুই চলে আসিছু। ইলা যাবো, ইলা কিন্তু এক প্রকারের গ্রিন হাউস, যেটি নানান ঝড় ঝাপটা রোদ থেকে কিন্তু গাছটাকে বাঁচাছে। এসে এই জায়গাখানত আসিবার টানে কিন্তু অনেক দিনের একটা বড় প্ল্যান ছিল। এটা ফুলবাড়ি থেকে আরও 5 কিলোমিটার ভিতরত আসিবা হবে। এটার জায়গা হচ্ছে সন্ন্যাসী কাটা দার্জিলিং গার্ডেন অর্কিড। বিশাল বড় এখন জায়গা ভাই, আর অনেকটা জায়গা জুড়িয়া কিন্তু এই অর্কিড ফুলের চাষ করেছে। এরা হচ্ছে ইউনিট 2 বলে গ্রিন হাউস। বাপরে, এই যে গাছগুলা একটা ফুল ধরিছে ভাই, তাই ফুল একটু কমে গেছে। এই অর্কিড এটি ফুলের চাষ হচ্ছে আর কি। এই যে ফুলের চাষ, এটি কিন্তু নানান ধরনের গাছের নার্চারিং করেছে এটি থেকে। তারপরে এই নানান হাইব্রিড কোয়ালিটির যে চারা গাছগুলা এটি থেকে ভারত লেগেছে। দুই একটা ফুল ফুটিছে ভাই। এইটা এই প্রজাতির ফুল, এটা সাদা ফুল, আর এরা একটু আলাদা ধরনের দামি ফুল কিন্তু প্রচুর। এই যে গ্রিন হাউস রুমটা বানাইছে, এরা কিন্তু অনেক মেনটেন করেছে ভাই। জলের পাইপ থেকে শুরু করে পাংখা, তারপরে উপরত ছাউনি। এই নিচে পিছলা বিসমাগো এটিকার যে চারার আছে, গাছের চারারা যেটা লিগাছে ওরা কিন্তু মাটি দিয়ে না হয়। এটি এই যে নারকেলের ছোবরা খান দিছে, নারকেলের ছোবরারা ফাল্টি করে ভিতরে ডালিরা বসাইছে, তারপরে ওইভাবে গাছটা কিন্তু নিগিছে। অত্যাধুনিক পদ্ধতিতে কিন্তু গাছগুলার নার্চারিং করেছে। আর তারপরে এটি থেকে আমার গাছগুলা ভারত লেগেছে কিন্তু বড় বড় চারা। এই গাছগুলা ঠিক করে বাড়বার জন্য, ঠিক করে বাঁচা রাখিবার জন্য এই ঘরটা কত আধুনিক যন্ত্রপাতি বসাইছে, একমাত্র না দেখিলে বোঝা যাবে না ভাই। এটি কিন্তু ভাই মাটি খুব কম পরিমাণ দিছে। আর গাছটার জন্য এটি নারকেলের ছোবরা, কাঠকয়লা এলে দিয়ে কিন্তু গাছটা নার্চারিং করেছে। এই যে তোমার দেখো কাঠকয়লা, এলে কিন্তু কাঠকয়লা নারকেলের ছোবরা। দিদি কি এগুলো নারকেলের ছোবরা না? এখানেই বাড়ি নাকি? হ্যাঁ, আমাদের এখানেই বাড়ি। দিদি এটা যখন দাও এসে মাটি দাও না ওখানে? না না, মাটির কোনো সিন নেই, মাটি নাই, শুধু নারকেলের ছোবরা না? টপ গিলা দেখা যাচ্ছে যেগুলা শুরু করেছে সেটা ছোট্ট একটা টপ দেশে, এটি নারকেলের ছোবরা দেশে।
একটু বড় হয়ে গেলে বড়োর জন্য আর একটা বড় টপছে। এই যে এরা একদম নিজের চোখুতে দেখা, মাটির কোনো পরিমাণ নাই। এটি নারকেলের ছোবড়া দিয়ে গাছটা বাঁধিয়ে রাখিছে, আর এভাবেই গাছটা হয়তো বড় হয়ে যাবে। তাহলে মাটি তো দেখছি না দিদি, না মাটি তো নেই এখানে দেখছি, নারকেলের ছোবড়া দিয়ে হয় না? বাহ, এখানে কি আপনারা কাজ করেন? ও আজকে প্রথম? আমি জানি না, ওই দিদিটা জানে। ও দিদি এখানেই বাড়ি নাকি? হ্যাঁ, জমিদার পাড়া। ও এটা কতদিন ধরে আছে এখানে বহুত দিন নার্সারিটা? বহুত দিন। অনেক দিন হলো না? আর অনেক প্রজাতির গাছ না? এই যে এলে কিন্তু গাছের ঠালগিলা কলম করে একটা টবত রাখিছে, তারপরে এইগুলো লেগায় বাগানত লাগাবে। এটা একটা আলাদা গাছ, এটি আর একটা গাছ, এটা কুইছে গ্রাউন্ড অর্কিডস এন্ড আদার কি বুঝে মাদার স্টক। এই যে এটা কিন্তু একটু আলাদা, সুপারির মতো কিন্তু দেখিতে একটু আলাদা। বাপরে, আধুনিক পদ্ধতিতে যে গাছগুলার যতন লিয়া বড় করেছে, এগুলা কিন্তু মুই আজ প্রথম দেখিনু ভাই। আর এরা হচ্ছে একদম ফুলবাড়ির সন্ন্যাসীকাটা গ্রামত বিশাল বড় একটা অর্কিড, বিশাল বড় এখন জায়গা জুড়িয়া নানান প্রকারের উন্নত মানের চারা গাছগুলা কিন্তু যতন করে বড় করেছে, তারপরে এটি থেকে জায়গায় জায়গায় পাঠাচ্ছে। এই যে এটি আরও দেখো অনেকগুলা, অনেকলা গাছ। আয় মোর লোক কোথায়? আজি মোর সঙ্গে সহযোগী রিপোর্টার হচ্ছে মোর শালি সুনিতা। তো সুনিতারে আগ্রহ ছিল খুব এটি আসিবার, তো ফাইনালি ওই মোর সঙ্গে চলে আসিছে। আর ওই কিন্তু বেশি জানে এই যে উদ্ভিদ যে গাছগুলা, এলার নাম কিন্তু ওই বেশি জানে, আমি খুবই কম জানো ভাই। এই যে এটি আরেকলা গাছ। হ্যাঁ, তোমাক মুই যতক্ষণ ধরে এই গাছগুলা দেখাবা ধরেছি, চারা গাছগুলা, মনে হয় যে 30 থেকে 40 প্রকারের গাছ কিন্তু আমার দেখিলি ন, আরও সামনে যাবো বাকি ছেলাও। আর একটু আগে মুই দেখেছু এই যে এখন র্যাক বানাইছে, এই র্যাকখানাতে কিন্তু লম্বালম্বি করে 5 ফিট দূরত অনেক প্রকারের কিন্তু গাছ আছে। এই শুরু থেকে শুরু করে এই যে টপগুলা, এটি আরও কিন্তু আলাদা মুই দেখেছু অনেকলা ভাই। আর এগুলা কিন্তু সব কলম করা চারা, এই যে কলম করে গাছটা এত সুন্দর করে বাঁচাই রাখিছে, পুরো তাজা একদম। এরা বট গাছ মনে হচ্ছে। হ্যাঁ, অনেক গাছ। অত প্রশ্ন করে নাকি মাগো? ইলা আর একটা গাছ ভাই, ইলা যে আরো কি গাছ, অনেক গাছ। এটি এই যে নার্সারি, এটি মোটামুটি না হলেও 200 থেকে 300 প্রকারের চারা গাছ কিন্তু আমার দেখা পাচ্ছি। এই যে এটি আরেকটা আছে, এটি আরেকটা, এইটা কিন্তু আলাদা। এই পাশে এইটা আলাদা, এটা আলাদা। এই বাপরে, অনেক ধরনের চারা। এইটা তো ঘরত আমার সাজায় রাখিবার জন্য রাখেছি, অর্নামেন্টাল প্লান্ট। হ্যাঁ, এটা বাহ, খুব ভালো। কি নাম তোমার? মনীষ। বাবু এখানে আসো তুমি, চলো তাহলে। খুব সুন্দর, মনটা ভরে গেল এত দূর আসিয়া যে একটা বড় নার্সারিত মুই ঢুকিনু। আর বেশিরভাগ কিন্তু কলম করা চারা গাছগুলা, টপগুলাত কলম করে আনিয়া কি পদ্ধতিতে, একদম অত্যাধুনিক পদ্ধতিতে গাছগুলা বাঁচায় রাখিছে। আর খুব ছোট ছোট গাছগুলা, আর এত তাজাভাবে ছে, মানে যে কোনোটা লেগায় যদি রাখে তাহলে ওটা থেকেই ওই বাড়া শুরু হয়ে যাবে। যেনটা তোমরা জানো না যে মুই সন্ন্যাসী কাটা জমিদার পাড়ার দার্জিলিং গার্ডেনে এটি আসিছু। তো বাবা তোমার জানাই দাও তো যে এই যে প্রজেক্ট দার্জিলিং গার্ডেন, বড় একটা প্রজেক্ট, খুব সুন্দর লাগিল, নানান ধরনের প্রজাতির আমার চারা গাছ দেখিনো। এই প্রজেক্টটা কত সালে শুরু হয়েছিল, আর শুরুতে কি এত বড় ছিল ওরা একটু যদি জানাই দেন। এইটা প্রথমে আমরা একটা 4000 স্কোয়ার ফিটের একটা ঘর করি, ঠিক আছে, অর্কিডের। আচ্ছা, যেটা অর্কিড, যেটা মানে সব যেগুলো ফুল আমার এটি আছে সব কিন্তু প্লাস্টিক টাইপের, কিন্তু অথচ কিন্তু ফুল। আচ্ছা, ঠিক আছে, এইটা সব বিদেশি সংস্থা। আচ্ছা, কিন্তু আমার যে মালিক আছে, এই মালিক এই সংস্থাটা বাইরে থেকে, বিদেশ থেকে আনে, এই আমার পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এই জিনিসটা তৈরি করছে, ঠিক আছে। তো এই যে
অর্কিড কিন্তু অনেক গ্রামগঞ্জের লোক বা বাইরের লোকও অর্কিড কাক কহে অনেকে জানে না, চিনে না লাও যে অর্কিড ফুলটা কীরকম। কিন্তু এই ফুলটা মাহাত্ম ফুল। এই ফুলটা ফুটলে পরে ম্যাক্সিমাম 2 মাস 3 মাস এমনি থাকি যাবে, আর ফুলটা নষ্ট হবে না। এইবারে অনেক ফুল আছে আমার এটি অর্কিডের, এমন একটা ফুল আছে যার সেন্ট দারুণ সেন্ট আছে। কিন্তু এই প্রজেক্টটা আমার এতদিন একটু ছোট ছিল, এখন তো অনেক পলি হাউস হয়েছে, অনেক বড় প্রজেক্ট। এইবারে আশা করি আমার যে মালিক আছে এই ফুল বাগানের, যদিও মনে 3য় 4র্থ কিভাবে আছে নম্বরে আছে, আশা করি হয়তো 1 নম্বরে থাকবে আর সারা ভারতবর্ষের মধ্যে। বাহ, এরকম প্রজেক্ট আর এরকম প্রজেক্ট পশ্চিমবঙ্গের মধ্যে নাই, পশ্চিমবঙ্গের মধ্যে নাই, এইটাই 1 নম্বরে আছে বর্তমানে। খুব সুন্দর দারুণ। এই যে অর্কিড বিভিন্ন রকমের গাছ আছে আমার, অনেক প্রজাতির গাছ আছে, কোটি যাচ্ছে মানে। হ্যাঁ, এইগুলা আমাদের থাইল্যান্ড থেকে শুরু করে সম্পূর্ণ বিদেশ যাচ্ছে। বাহ, সম্পূর্ণ এদিকে আসাম, গুয়াহাটি, নাগাল্যান্ড সব জায়গায় বাইরে বাইরে আছে। আর বড় বড় অফিস আদালত যেগুলো আছে, বড় বড় নার্সিংহোম, বেশিরভাগে দেখবেন যে অর্কিড, বেশিরভাগে দেখবেন অর্কিড, সব আমার গাছ। আর ইলে মুই দেখিনু মানে কলম করা, কিন্তু কলম না, কলম যে আছে এটা আমাদের কলম না, আবার এটা টিস্যু কালচার। হ্যাঁ, এটা কলম সিস্টেম না দাদা। এটা কি হাতে মানে এটা কি গাছ? এটা ভেন্ডা অর্কিড। আচ্ছা, এটা মানে অর্নামেন্টাল না, মানে দেখতে ভালো লাগবে ওরকমই, ভালো লাগে। এর মধ্যে প্রজাতি আছে পুরো সেন্টের আছে, যেমন একটা ফস্টেল হয়, রিঙ্কুস্টালিস নাম। আচ্ছা, এটা পুরো সুন্দর, যে মানে পুরো সেন্ট হয়। আচ্ছা, যখন রোদ্রুর সময় হয়, হ্যাঁ, তো মোটামুটি ঘরে ঢুকলে মানে পুরো ঘরটা কভার নেয়। ও, এটার আবার সেন্টও হয়? হ্যাঁ, পুরো সেন্ট। আর এটার দাম কত পড়বে? মানে মোটামুটি ম্যাক্সিমাম 1200 থেকে 1500 টাকার মধ্যে। 1200 টাকা? মাটির কিন্তু কোনো সিন নেই, কোনো মাটির কোনো দরকার নেই, যে কোনো অফিস আদালত। ভাই, এই যে গাছটা দাদা অলরেডি নামটা কই দিলি, একটা বিদেশি নাম। তো এই গাছটার যেগুলো ফুল ফুটিবে যদি ঘরের দুয়ারত বা ঘরের ভিতরত রাখা যায়, এটা ইনডোরে থাকবে তো? হ্যাঁ, ইনডোরে। হ্যাঁ, যদি ঘরের ভিতরত রাখা যায়, ফুলটার স্যান্ড কিন্তু খুব সুন্দর। কিন্তু এর দাম হচ্ছে 1200 টাকা এই প্লান্টটার নাম। তো এরকমই উন্নত প্রজাতির আরও অনেক গাছ কিন্তু এটেছে দাদার লগত থেকে আমরা জানি নিনো। তো এর মানে সেন্টটা যেটা আছে এটার তো এরকম সেন্ট, অন্যরকম সেন্ট? হ্যাঁ, বিভিন্ন রকম আলাদা সেন্ট না, এক এক রকম সেন্ট। বাহ, খুব ভালো। কি নাম দাদা? মেহবুল হক। মানে কতদিন ধরে এখানে কাজ করো? এখানে মোটামুটি 9 বছর। 9 বছর না? এখন কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেকজন দেখবি, তো ভালো লাগবে, সবাই আসবে না? আমার ম্যানেজার পোস্টেই আছে। ম্যানেজার পোস্টে না, খুব যাকে মেন লোক টোটাল যে দায়িত্ব আছে, যে টোটাল যে যাচ্ছে মালিক আমার উপর নির্ভর করে দায়িত্বশীল করেই প্রজেক্টটা আশা করি চলছে। অনেক শ্রমিক কাজ করছে। আচ্ছা, অনেক শ্রমিক কাজ করছে। হ্যাঁ, খুব সুন্দর একটা আগামীতে তাহলে এর আরো মালিক ডেভেলপ পারবে না? হ্যাঁ, পারবে। আমরা দেখে যে ফাঁকা জমি, এই যে ফাঁকা জমিটা পলি হাউসে হবে না? ঠিক আছে, তাহলে অনেক কিছু জানা পানো, খুব ভালো লাগিল। আর তোমার জন্যই কিন্তু আজ আমি এই গার্ডেনে হয়তো ঢুকবো পানো, না হলে আমাকে ঢুকবো দিল না। অনেকে এলাও নাই, স্টাফ ছাড়া তো এলাও করে না মালিক। ঠিক আছে, তার মধ্যে এই যে ফুল গাছ আছে না, এবারে সবাই তো ফুল গাছে সহজে হাত দেওয়াটা নিষেধ আছে। আর এক একটার দামও অনেক দাম আছে, 1800, 2000 এরকমও আমার এটি গাছ আছে যার দাম হলো 35,000, 40,000 টাকা। একটা গাছের দাম, একটা প্ল্যান্টের দাম আছে, এরকম দামের অবধি আছে আমার। যাকে অনেক ধন্যবাদ তোমাকে। চলো আসি দাদা। না বাপরে, তো যত বড় একটা প্রজেক্ট, সেইভাবে লোক কাজ করেছে, সেইভাবে চারা গাছ রাখিছে, আর সেরকম দামও কিন্তু ভাই। তো যায় শৌখিন লোক আর যায় গাছগাছালির কদর করিবা জানে, আমার কিন্তু টাকার প্রভাব করিবেনি। ইনডোরসের জন্য কিন্তু এটি থেকে চারা গাছ তোমার লেগবাই পারন। যেমনটা মুই একটা গাছ দেখানো, ওটার দাম কিন্তু 1200 টাকা। কিন্তু ওরা যদি তোমার একবার রাখিতেন ঘরত, খুব সুন্দর একটা সেন্ট আর ঘরের বাতাবরণ হয়তো বজায় রাখিবে। তো এরকমই একটা খুব নার্সারি দেখিনো আজি মুই জমিদার পাড়া সোনাশিকাটা গ্রামত। তো তোমার সঙ্গে দেখা হবে আরেকখান নয়া ভিডিওত। সবাই ভালো রহন, সবাই সুস্থ রহন। আজকের ভিডিওখান মুই এটি শেষ করিনু। চলো টাটা, বাই বাই।